ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের দুনিয়া থেকে আমাদেরকে যাচাই ও বাছাই করিয়া মহান রব্বে কারীমের প্রিয় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একজন আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করলাম। তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনে কারীমার 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহর ইমানদার বান্দাগণ যারা গুনাহ করেছে তারা যদি আল্লাহ রব্বে কারীমের দরবারে তওবা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে maaf করিয়া তাদেরকে জান্নাতের মধ্যে নিবন্ধন করে দেন, তাদের জন্য জান্নাত নিবন্ধন করে রাখে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একবারে maaf করে দেন এবং আল্লাহ ওলি বানাইয়া দেন। এরকম হাজার হাজার ঘটনা আছে, তওবাকারীরা আল্লাহর ওলি হয়ে গেছে। আগে গুনাহ করছে অনেক হিসাবের বাইরে, কিন্তু তওবা করার কারণে রব্বে কারীম তাকে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন। এরকম হাজার হাজার ঘটনা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন তওবাকারীর একটি ঘটনা আছে। মুসা পয়গম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে আমি তার একটু দেখতে চাই। দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় নাফরমানকে, তাকে আমি দেখতে চাই। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যদি তাকে দেখতে চাও, অমুক জায়গায় একটা রাস্তা আছে, 3 রাস্তার মোড়, সেই রাস্তার মাঝখানে তুমি দাঁড়াইয়া দেখবা সকালবেলা একটা লোক ছোট একটা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। সেই লোকটাই হলো বর্তমান জামানার সবচেয়ে বড় নাফরমান।
তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর তিনি তাকাইয়া দেখতেছেন একজন ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে মনে মনে বলতেছেন, না জানি সে জীবনে কত গুনাহ করছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সবথেকে বড় নাফরমান হিসেবে স্বীকৃতি দিয়েছে। কত পরিমাণ গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবথেকে বড় নাফরমান তার হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করতেছেন। তখন তার দিকে চলে গেছে, চলে গিয়ে আবার মালিককে বলতেছেন, ওগো আকাশের মালিক, আমি সকালবেলা দুনিয়ার সব থেকে নাফরমান ব্যক্তিকে দেখলাম, এবার আমি দুনিয়ার সব থেকে বড় আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি সকালবেলা যে জায়গা থেকে দাঁড়াইছিলে ওই জায়গাতে দাঁড়াও। বিপরীত দিক থেকে যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটাই হলো দুনিয়ার সব থেকে বড় আল্লাহর ওলি। আল্লাহর পয়গম্বর মুসা মালিকের কথা মতো ওই জায়গা থেকে আবার দাঁড়াইলেন। তিনি তাকাইয়া দেখেন বিপরীত দিক থেকে যে ব্যক্তিটা ঘুরে ঘুরে আসতেছে, সকালবেলা যে ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে দুনিয়ার সব থেকে বড় নাফরমান হইয়া ওই দিকে গেছিল, বিকাল বেলা আবার সেই ব্যক্তিটা দুনিয়ার সব থেকে বড় আল্লাহ ওলি হইয়া ফিরে আসতেছে। সকালবেলা যে ব্যক্তিটা দুনিয়ার সব থেকে বড় নাফরমান ছিলেন, বিকাল বেলা আবার অন্য দিক থেকে সেই ব্যক্তিটা দুনিয়ার সব থেকে বড় আল্লাহ ওলি হইয়া ফিরে আসতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিটা তো সকালবেলা সবচেয়ে বড় নাফরমান ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন যে ব্যক্তিটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, কিন্তু দিন যেতে না যেতে বিকাল হতে সেই ব্যক্তিটা দুনিয়ার সব থেকে বড় আল্লাহ ওলি হয়ে গেল, বিষয়টা কি? তখন সে আল্লাহকে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা, ওই ব্যক্তিটা সকালবেলা সব থেকে দুনিয়ার সব থেকে বড় নাফরমান ছিলেন, কিন্তু তার গুনাহ ছিল অনেক। বিকালবেলা যখন সে ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসতেছে, সকালবেলা সে যখন পাহাড়ের মধ্যে গেছিল, পাহাড়ের চূড়ায় উঠিয়া আমি রব্বে কাবার দরবারে এমন কান্নাকাটি করছে, এমন ভাবে তওবা করছে, আমি তার তওবা কবুল করে নিয়ে তাকে মাফ করিয়া দিয়েছি। তাকে মাফ করিয়া দিয়া তাকে আল্লাহর ওলি হিসাবে আমি কবুল করে নিয়েছি। সে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া তার নামটা আল্লাহর ওলির খাতায় লিখে দিয়েছেন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মাফ করে দিবেন। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে তওবা তওবার মতো হতে হবে, তওবা তওবার মতো করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কাদের মতো তওবা করতে হবে? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, তারা সাধারণ একটা তারা সচরাচর গুনাহ করে নাই, যদিও কোনো গুনাহ করে, গুনাহ করার পর তারা যে কান্নাকাটিটা আল্লাহর দরবারে করছেন, যেভাবে তওবা করছেন, সেইভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, খুব কাছের একজন সাহাবী ছিলেন। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রাইখা গেছিলেন, আর বাকি সবাইকে নিয়ে যুদ্ধে চলে গেছিলেন। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী মদিনায় রেখে গেছেন। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিলেন, তার নাম ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বিবিকে আমানত হিসেবে রেখে গেছেন। তারা সবাই যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, তখন শয়তানে আয়েশা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিতেছিলেন যে, সালাবা, মদিনায় তো এখন আর কেউ নাই, তোমার বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি অত্যন্ত সুন্দরী, মদিনায় তো এখন আর কেউ নাই, তুমি এই সুযোগ কাজে লাগাও। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে ঘরের পর্দাটা হাত দিয়ে সরাইয়া নিলেন। সরাইয়া নিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতে ধরে ফেললেন। ধরে ফেলানোর পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, এ সালাবা, তুমি না আল্লাহর নবীর একজন কাছের সাহাবী, তুমি না আল্লাহকে অনেক ভয় করো,
তাহলে তুমি তোমার বন্ধুর আমানত, তোমার ভাইয়ের আমানত তুমি খেয়ানত করতে চাইতেছো? তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো বড় খারাপ হয়ে গেছো। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তখন হতো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ছেড়ে দিয়া তিনি দৌড়াইতে দৌড়াইতে মদিনার শহর ত্যাগ করে ফেললেন। পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। ঠিক একটা পাহাড়ের একটি গুহার ভিতরে ঢিকা তিনি কান্নাকাটি করতেছিলেন। বহুদিন যাওয়ার পর যুদ্ধ শেষ হয়ে গেছে, সকল সাহাবী এবং আল্লাহ রাসূল মদিনায় ফিরে আসছে। আসার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে জিজ্ঞেস করতেছেন, আমার বন্ধু সালাবা কোথায়? তখন তার বিবি বলতেছেন, তোমার বন্ধু সালাবা তো জালেম হয়ে গেছে, সে আমার দিকে জিনার দৃষ্টি দিছিল, সে কোথায় আছে আমি জানি না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেছেন। তখন সে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে এক সময় গিয়া দেখেন যে পাহাড়ের চূড়ায় বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে কান্নাকাটি করতেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, সাহাবা মদিনায় চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না আমি মদিনায় যাব। আমার এই মুখ আমি আল্লাহর পয়গম্বরকে দেখাতে পারবো না, সাহাবায়ে কেরামদেরকে দেখাতে পারবো না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জোর করতেছেন, তোমাকে মদিনায় যেতেই হবে। সে যাইতে চায় না। যখন অতিরিক্ত জোর করতেছেন, তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি যদি আমাকে মদিনায় ফিরিয়ে নিয়ে যেতে চাও, তাহলে আসামীদেরকে যেভাবে হাতের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যায়, হাতের মধ্যে বেড়ি লাগাইয়া যেভাবে টেনে টেনে নিয়ে যায়, তুমি সাদ আমাকে এভাবে হাতের মধ্যে রশি লাগাইয়া, আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া মদিনার দিকে টেনে টেনে নিয়ে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দড়ি দিয়া বাঁধিয়া মদিনার দিকে টেনে টেনে নিয়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজির সামনে যেতে পারবো না, তুমি প্রথমে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন নিয়ে গেল, সব ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে maaf করবে কে সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ তোমাকে maaf করবে কিনা সেটা আল্লাহ দেখবে, কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বাইরে হয়ে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাকে maaf করবে কিনা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপার, কিন্তু তুমি আমার ঘর থেকে বাইরে হয়ে চলে যাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর করে দিল। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমাকে ওমরের দরবারে নিয়ে চলো। ওমরের দরবারে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল, ওমরের ঘটনা শুনে বলতেছেন, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবে কিনা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপার, তুমি এখন আমার ঘর থেকে বাইরে হয়ে চলে যাও। ওমর যখন ঘর থেকে বাহির করে দিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দরবারে চলে গেল। গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বিস্তারিত সব ঘটনা খুলে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে maaf করবে কিনা সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু তুমি আমার ঘর থেকে বাহির হয়ে চলে যাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, আমার ভাই আবু বকর আমাকে ঘর থেকে বাহির করে দিল, ওমরও আমাকে ঘর থেকে বাহির করে দিল, আমার ভাই আলী আমাকে ঘর থেকে বাহির করে দিল, তারা আমার গুনাহ maaf করার কোনো সন্ধান আমাকে দিতে পারে না। তাহলে চলো আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি সাহাবা গুনাহ নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই না, আমি সাহাবা গুনাহ নিয়ে মরতে চাই না। বিশ্ব নবীর দরবারে যখন সাহাবাকে নিয়ে গেল, সাহাবার ঘটনা সব বিস্তারিত বিশ্ব নবীর দরবারে যখন খুলে বললেন, বিশ্ব নবীও বলতেছেন, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবে কিনা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন, তুমি সাহাবা আমার দরবার থেকে বাইরে হয়ে চলে যাও। বিশ্ব নবী বলতেছেন, আল্লাহ maaf করবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন, তুমি আমার ঘর থেকেও বাইরে হয়ে চলে যাও। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পাইলেন। তখন তার মেয়েটাও বলতেছেন, পিতা আপনাকে আপনার পয়গম্বর বিশ্ব নবী যেহেতু মাফ করছে না, আবু বকরও মাফ করলো না, ওমরও মাফ করলো না, কেউ আপনাকে তাদের ঘরে জায়গা দিল না, আপনাকে আমার ঘরেও জায়গা দেওয়া যাবে না, আপনি মদিনা ছেড়ে চলে যান। তার মেয়েটাও বলতেছেন। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেছে। আবার সেই পাহাড়ের চূড়ায়
একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীর কাছে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার সাহাবারে আমি মাফ করে দিছি, এই খবরটা আমার বন্ধুর কাছে তুমি পৌঁছায় দিয়ে আসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বিশ্বনবীর কাছে এই খবরটা জানাইলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে গিয়ে আলাম করে দিলেন, এ সাহাবীরা, সাহাবা কোথায় আছে, তাদের কুইজা মদিনায় নিয়ে আসো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর সাহাবাকে খুঁজতে আমি যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, 3 জন দাঁড়িয়ে গেলেন। তারপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি তো সবার থেকে মুরব্বী সাহাবী, আমিও যাব। তাদের কথা নিয়ে যদি সাহাবা মদিনাতে আসতে না চায়, আমি তো মুরব্বী মানুষ, আমি বললে হতে পারে সে আসবে, আমিও যাব। 4 জন ব্যক্তি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বাইর হয়েছেন। খুঁজতে খুঁজতে পাইতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। রাখালরা পাহাড়ের নিচে ছাগল রাখতেছেন, রাখালদেরকে জিজ্ঞাসা করতেছেন, এইরকম চেহারার একজন মানুষ, তার নাম সাহাবা, তারা কি তোমরা দেখছো? তারা বলতেছেন, না, আমরা তো দেখি নাই। তবে একজন ব্যক্তি আছে, যখন রাত্র হয় এই পাহাড়ের উপরে উঠে এমন ভাবে চিল্লা চাল্লা করে, এমন কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে, তার কান্নাকাটির আওয়াজে আমাদের সন্তানরা পর্যন্ত ঘুমাতে পারে নাই, আমাদের পশুগুলিও ঘুমাতে পারেন নাই। তোমরা কি তাকে বুঝতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই লোকটাই হচ্ছে সাহাবা, যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, সেই লোকটাই হচ্ছে সাহাবা। তখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি আঁধার হয়ে গেছে, তারা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে। যখন অন্ধকার হইল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠলেন, উঠা গাছের আড়ালে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, ওগো মালিক, আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকর আমাকে ফিরাইয়া দিল। ওমরের দরবারে আমি গেলাম, ওমরও আমাকে ফিরাইয়া দিল। আলীর দরবারে আমি গেলাম, আলী আমাকে ফিরাইয়া দিল। বিশ্ব নবীর দরবারে গেলাম, নবী যে আমাকে ফিরাইয়া দিল। ও মালিক, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। দেখো মদিনার মানুষগুলি কত আরামে ঘুমাইতেছে, আমি সাহাবার চোখে কোনো ঘুম নাই। মালিক, তুমি আমাকে ফিরাইয়া দিও না, আমাকে তুমি মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার হাতের মধ্যে ধরে বলতেছেন, সাহাবার কান্নাকাটি করা লাগবে না, চলো মদিনায় চলো, বিশ্বনবী তোমাকে মদিনায় নিয়ে যাওয়ার কথা বলতেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অন্ধকারের মধ্যে তুমি কে? তোমাকে দেখা যায় না, কিন্তু তোমার গলার আওয়াজ শুনে বোঝা যাইতেছে তুমি আল্লাহর নবীর সাহাবী। সাহাবা আবার কান্নাকাটি শুরু করে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবা রে, আর কান্নাকাটি করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে ওহী পাঠাইছেন, রব্বে কারীম তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বিশ্বনবী বলছেন তোমাকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য। বিশ্বনবীর কথা মতো যখন সাহাবাকে মদিনার দিকে নিয়ে যায়, সাহাবা শুধু চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন মসজিদে নববীর কাছে সাহাবাকে নিয়ে গেল, তখন ফজরের নামাজের আকামত চলতেছে, তারা পিছনের কাতারের মধ্যে নামাজে দাঁড়াইয়া গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন। নামাজের মাধ্যমে আল্লাহর রাসূল যখন সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা তাকাতুর, দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। সাহাবা এমন এক চিৎকার দিল, মসজিদে নববীটা থরথর করে কেঁপে উঠল। যখন আল্লাহ রাসূল ওই সূরার দ্বিতীয় আয়াতটা পাঠ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ক্ষমতা যখন তোমরা কবরে যাইবা তখন থাকবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। বিশ্বনবী নামাজ শেষ করিয়া সালমান ফারসিকে বলতেছেন, সালমান ফারসি জলদি করিয়া সাহাবার মাথার মধ্যে পানি ঢালো। সালমান ফারসি সাহাবার লাশটা টেস্ট করে দেখে সাহাবা দুনিয়ার মধ্যে নাই। সাহাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। রাসূলকে বলতেছেন, গো আল্লাহর রাসূল, সাহাবা তো দুনিয়ার মধ্যে নাই, সাহাবার মাথার মধ্যে আর পানি ঢালতে হবে না, সাহাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সাহাবা নামাজের মধ্যে চিল্লান দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তখন বিশ্বনবী সাহাবার লাশটাকে নিজের হাতে ধোয়াইলেন, কাফনের কাপড় পরাইলেন,
পড়াইয়া বিশ্বনবী নিজে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের জানাজা করলেন, নিজে দাফন করলেন। বিশ্বনবী যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে নিয়ে কবরের দিকে যাইতেছে, সাহাবায়ে কেরামরা তাকায় দেখতেছেন যে বিশ্বনবী পুরাটা পায়ের উপরে ভর দেয়নি, সামনের যে আঙ্গুলগুলি এগুলির উপরে ভর দিয়া লাশটা নিয়ে যাইতেছেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, আল্লাহ রাসূল, আপনি সাহাবার লাশটা নিয়ে যাওয়ার সময় এভাবে কেন হাঁটতেছিলেন? তখন বিশ্বনবী বলতেছেন, এই সাহাবীরা তোমরা শুনো, আমি যখন সাহাবার লাশটা নিয়ে কবরের দিকে যাই, তখন আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা আসতে, এই ফেরেশতারা তাদের পরগুলি সাহাবার লাশের নিচে বিছাইয়া দিয়েছে। এর জন্য আমার পা গুলি পালানোর পর্যন্ত আমি জায়গা পাই নাই, এর জন্য আমি উকিট দিয়ে হাঁটতেছিলাম। তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। তার লাশটা যখন নিয়ে যায়, যখন জানাজা হয়, আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা আসছে যে পা গুলি পালানোর পর্যন্ত জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা কেন দিছে? সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছেন, তওবা করছেন। গুনাহ তো আমরাও করি, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সঠিকভাবে কান্নাকাটি করতে পারি না। কিন্তু সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা যে ব্যক্তিটা অপরাধী ছিল, দুনিয়ার সবথেকে বড় নাফরমান ছিল, বিকালবেলা সেই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে গেছে। তখন কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে মাফ করতো? কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা অফার দিয়ে দিয়েছে যে তুমি গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া গুনাহ মাফ করে দিবেন, গুনার জায়গাটা নেকি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতদেরকে তো এভাবে নেকি দিয়ে ভরে দিতেন না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতেন, নিষ্পাপ বানিয়ে দিতেন। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করিয়া গুনার জায়গাটা তার পক্ষ থেকে নেকি দিয়ে ভরে দেন। তো আমাদের মর্যাদা তো অন্য উম্মতদের থেকে আরো বেশি। আমরা গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন এবং গুনার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নেকি দিয়ে ভরে দিবেন। এমন ভাবে তওবা করতে হবে, যখন কান্নাকাটি করতে হবে, প্রচুর কান্নাকাটি করতে হবে, আমার চোখের পানি মালিকের দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম, সে কথাগুলি জেনে বুঝে আমল করার